অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থা সহ সার্বিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। এরপরও আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেই আশা করছি। রাজধানীতে এক আলোচনায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে সুজন সম্পাদক ও সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন নিয়ে রোডম্যাপ দেয়া উচিত সরকারের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও নাগরিক প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম বিষয়ক উপদেষ্টা বলেন, পতিত সরকার ও প্রতিবেশী ভারত দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বলেন, আওয়ামী সরকার নির্বাচনী ব্যবস্থাপনাকে এমনভাবে নষ্ট করেছে যে তা নিয়ে পিএইচডি করতে পারবেন গবেষকরা। আমি আশা করি আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন। তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট। আর নির্বাচন হওয়ার বা নির্বাচনের ক্ষমতায় আসার পরে যা হয়েছে, প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে। আগে আমি বাইরে থেকে বলতাম, এখন আমি ভেতর থেকে দেখছি অল স্ট্রাকচার, সেটা আমলাতন্ত্র হোক, সেটা বিচার বিভাগ হোক, এটা দাঁড় করানো খুব ডিফিকাল্ট। তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে। এবং আপনারা ভোটার রাইট, আপনার রাইট, এই রাইটটা আপনাকে স্টাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে। সবাইকে দেশ পরিচালনায় ভূমিকা রাখতেও অনুরোধ জানান উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজন সম্পাদক জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। নির্বাচন ও সংস্কার কেন্দ্র করে একটি রোডম্যাপ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বর মাসের শেষে আশা করি, 31 তারিখের মধ্যে আশা করি আমরা আমাদের প্রস্তাবগুলো উত্থাপন করব, সরকারের কাছে আমরা এগুলো পেশ করব। এখন এগুলোর ফসল আমাদের ঘরে উঠবে কি উঠবে না তা অনেকের উপর নির্ভর করে। রোডম্যাপ তো মানে একটা কর্মপরিকল্পনা। তো আমি আশা করি যে রাজনৈতিক দলের সাথে যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে আলাপ আলোচনা হবে, তাদের যে নেগোসিয়েশন হবে, তার ভিত্তিতে একটা রোডম্যাপ তৈরি হবে এবং এর ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ হয়তো নির্ধারিত হতে পারে। এর আগে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থী ও আলোচকরা নির্বাচনী কাঠামো ও রাজনৈতিক সংস্কার নিশ্চিতের পরামর্শ দেন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।